লক্ষ্মীপুরে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় জনস্রোত নেমেছে নেতাকর্মীদের। দর্শকের মুহূর্তে লক্ষ্মীপুর সামাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সরাসরি যুগান্তর লাইভে আপনাদেরকে যুক্ত করেছি। আমি মিনহাজুল ইসলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছি জামায়াতের যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভার চিত্র আপনাদেরকে জানিয়ে রাখি। বিকেল 3:30টায় লক্ষ্মীপুরের সামাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চ থেকে লক্ষ্মীপুরবাসীর উদ্দেশ্যে সহ সারা দেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার ইতিমধ্যেই তিনি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি দুপুর থেকে এই লক্ষ্মীপুরের যে সামাদ উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই সামাদ উচ্চ বিদ্যালয়ের সামনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু দলে দলে জামায়াতের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু তারা মাঠের ভেতরে প্রবেশ করে। মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। মাঠ পরিপূর্ণ হওয়ার পরে রাস্তার সামনে কিন্তু দাঁড়িয়ে তাদের যে আমির অর্থাৎ জামায়াত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান, তার বক্তব্য শোনার জন্য কিন্তু অপেক্ষা করছেন জামায়াতের নেতাকর্মীরা, জামায়াতের সমর্থকরা। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের যে জনসভা, এই জনসভার আগে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের যে সফর, সেই সফরের যে নির্বাচনী জনসভায় ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি প্রথম আজকের জনসভায় প্রথম বক্তব্য রাখেন এবং সেখান থেকে তিনি হেলিকপ্টার যোগে নোয়াখালী জেলা স্কুল মাঠে আসেন এবং জেলা স্কুল মাঠে এসে জেলা স্কুল মাঠে জেলা জামায়াত আয়োজিত 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখেন। এরপরে লক্ষ্মীপুরে এসে তিনি জুমার নামাজ আদায় করেন। বিকেল 3:30টায় এই লক্ষ্মীপুর সামাদ উচ্চ বিদ্যালয়ের যে জনসভার মঞ্চ রয়েছে, সেই জনসভার মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগে নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল যদি দেখায় যে এখনো কিন্তু মানুষ আসছে, আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু বক্তব্য রাখবেন শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে পুরো এই রাস্তা জুড়ে জামায়াত নেতাকর্মী সমর্থকদের কিন্তু ঢল নেমেছে। পুরো রাস্তায় কিন্তু এই মুহূর্তে লোকারণ্য পুরো এলাকাটি। এটি মাঠের বাইরের চিত্র, মাঠের ভেতরেও কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের যে 4টি আসন রয়েছে, 4টি আসনে 3টিতে জামায়াতের যে জামায়াত সমর্থিত অর্থাৎ জামায়াত ইসলামের 3 জন প্রার্থী রয়েছে এবং একজন 10 দলীয় জোট অর্থাৎ জামায়াত নেতৃত্বাধীন যে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ এনসিপি এই সহ যে 11 দলীয় জোট রয়েছে, তাদের সেই জোটের প্রার্থী রয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। তিনি কিন্তু শাপলা প্রতীকে এই লক্ষ্মীপুর 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি 3টি আসনে জামায়াতের প্রার্থী রয়েছে যারা দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, এই মুহূর্তে এই যে রাস্তার তিল পরিমাণে কিন্তু ঠাঁই নেই। লক্ষ্মীপুর সামাদ উচ্চ বিদ্যালয়ের সামনের যে রাস্তা রয়েছে অর্থাৎ লক্ষ্মীপুর নোয়াখালী যে রোডটি রয়েছে, সেই রোডে কিন্তু তিল পরিমাণে ঠাঁই নেই। দেখতে পাচ্ছেন যে জামায়াতের নেতাকর্মী এবং সমর্থক 11 দলীয় নেতাকর্মীদের যে চিত্র, তারা কিন্তু এখনো মাঠের দিকে আসছে, মাঠের ভেতরে প্রবেশ করছে। তারা অনেকেই মাঠের ভেতরে প্রবেশ না করতে পেরে কিন্তু তারা রাস্তার সামনে কিন্তু জায়গা নিয়েছে। রাস্তায় কিন্তু এখনো মানুষ আছে তাদের যে নেতা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য। আসলে নোয়াখালীবাসীর জন্য কি প্রতিশ্রুতি তুলে ধরবেন, একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, সেটি শোনার জন্য এবং তাকে এক পলক দেখার জন্য কিন্তু নেতাকর্মীরা ছুটে এসেছে। আমরা যেটি দেখেছি যে অনেকেই তারা দাড়িপাল্লা সম্বলিত যে পতাকা রয়েছে, সেই পতাকা অর্থাৎ দলীয় প্রতীক, জামায়াতের যে দলীয় প্রতীক দাড়িপাল্লা সম্বলিত পতাকা, এবং অনেকের গায়ে আমরা দেখেছি যে শাপলা কলির টি-শার্ট গায়ে জড়িয়ে তারা কিন্তু আজকের যে সমাবেশ, সেই সমাবেশে আসছেন এবং অনেকে এসে উপস্থিত হয়েছেন তারা স্লোগান দিতে দিতে। এবং এই সমাবেশে আরো একটি জিনিস যেটি দেখেছি আমরা, যে যারা মিছিল নিয়ে আসছিলেন তারা শহীদ শরীফ ওসমান হাদির নামে স্লোগান দিতে দিতে কিন্তু তারা আজকের এই মিছিলে যোগ দিচ্ছিলেন। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রার্থী মাহবুব আলম এই লক্ষ্মীপুর 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেমনটি বলছিলাম যে তিনি কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই, তিনি কিন্তু এই লক্ষ্মীপুর 1 আসন থেকে জাতীয় নাগরিক পার্টির হয়ে শাপলা গলি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার
কিন্তু এই শহীদ জনপদ, এই মুসলিম জনপদ মাঠে কোনো জায়গা নাই, মাঠে ঢুকারও কোনো স্কোপ নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আগমন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে। আমরা আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ঐক্য দলের বাংলাদেশ। মানুষের ভিতরে একটা আমেজ আনন্দ উঠতেছে। আগামী 12 তারিখ, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচন হচ্ছে আমরা আশা করতেছি বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে জয় করবে এবং কৃষক, শ্রমিক, কামার কুমার, অটোওয়ালা, অটো চালক, সকল পেশার মানুষ আজকের এই মিটিং এ আসে, মিটিংকে উৎসাহিত করছে এবং ডাক্তার শফিকুর রহমানের আজকের এই সমাবেশ সফল এবং সার্থক হয়েছে। আশা করি আগামী 12 তারিখ বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে জয় হবে। এখানে তো প্রার্থী রয়েছেন জাতীয় নাগরিক পার্টির মাহমুদ আলম, আপনারা জামাত সমর্থক, তারপরে তাকে ভোট দিবেন? না, আমরা ডাক্তার রেজাউল করিম ভাইকে ভোট দিব। উনি একজন সৎ মানুষ, অনেস্ট মানুষ, ভালো মানুষ এবং বাংলাদেশ জামাত ইসলামের আরো 2-3 জন এমপি মন্ত্রী সংসদে ছিল, আমরা তাদের কোনো দুর্নীতি দেখি নাই। আমাদের যেমন বিএনপি বলেন, এদের কয়েকজন এমপি মন্ত্রীর অনেক লক্ষ লক্ষ হাজার কোটি টাকা সমর্থক, কর্মী সমর্থক যিনি কথা বলছিলেন, যেমনটি বলছিলাম যে এই আসনে অর্থাৎ লক্ষ্মীপুরে যে 4টি আসন রয়েছে, 4টির একটিতে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ 10 দলীয় ঐক্য জোটের সমর্থিত যে প্রার্থী মাহবুব আলম তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন লক্ষ্মীপুর 1 থেকে। বাকি 3টি আসনে কিন্তু জামাতের প্রার্থী রয়েছেন। লক্ষ্মীপুর 2 এ যে জামাতের প্রার্থী রয়েছেন রেজাউল করিম, তিনি কিন্তু সাবেক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তিনি কিন্তু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, যেমনটি শুনছিলেন যে মাঠে কিন্তু তিল পরিমাণ ঠাঁই নেই এই মুহূর্তে, এই রাস্তায় কিন্তু কানায় কানায়, অর্থাৎ এই সামাদ উচ্চ বিদ্যালয়ের সামনের যে রাস্তা সেটিও কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। মানুষের যে জনস্রোত সেটি কিন্তু এখনো আসছে, তারা কিন্তু সমাবেশী স্থলে আসছেন তাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য। দর্শক, লক্ষ্মীপুরের সামাদ উচ্চ বিদ্যালয় থেকে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভার সবশেষ খবর জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম, লক্ষ্মীপুর। জিতবে এবার চাষাভূষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, সৎ লোকের শাসন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা একটু পূর্ব পাশে বাইরে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে একটু পিছন যদি চাপানো যায়, আমাদের বাইরে খুব কষ্ট হচ্ছে। সবাইকে শৃঙ্খলার স্বার্থে আমাদেরকে সহায়তা করার আহ্বান। সংগ্রামী উপস্থিতি, আজকের লক্ষ্মীপুর জেলার আমাদের উদ্যোগে নির্বাচনী জনসভার এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য